30,000-এর অধিক আহত কোথায়? দেখ, সরকারি গেজেট অনুযায়ী আহত হচ্ছে 13,800, স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আহত হচ্ছে 14,000। আর এই জুলাই যোদ্ধাদের যে আব্বা, এই আব্বা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে 19,000 আহত, তাহলে তারা 30,000 কোথায় পেয়েছে? তাহলে বলবো যে এরা যে বলছে আমাদের নামে মামলা হয়েছে, কেন? আমরা অবমাননা করেছি, আমরা অপপ্রচার করছি, এদের নামে কয়দিন পরে জনগণ মামলা করবে। এরাই অপপ্রচার করছে 1400 জুলাই শহীদ বলে, 30,000 জুলাই আহত বলে এরাই অপপ্রচার করছে। এরাই জুলাইকে যুদ্ধ বলছে। যুদ্ধ কি জিনিস? জুলাই কিসের যুদ্ধ? জুলাই তো কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ হয় দেশে দেশে, রাষ্ট্র রক্ষার্থে, সার্বভৌম রক্ষার্থে, পতাকা রক্ষার্থে, মানচিত্র রক্ষার্থে। জুলাই কি রক্ষার্থে ছিল? অনেকদিন পরে হলেও দেশের জনগণ বুঝতে পেরেছে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে, জামাত শিবির গুপ্ত থেকে এদেরকে রাজপথে নামিয়েছে। এই কারণেতে এনসিপির যে 6 জন সংসদ সদস্য, এই 6টা ছেলেরই ব্যাকগ্রাউন্ড শিবিরে। দেশের জনগণ বুঝতে পারেনি এত বড় একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের প্রেক্ষিতে এখন আমরা সারা বাংলাদেশে কালেমার পতাকা দেখছি। জঙ্গি সারা বাংলাদেশটাকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জঙ্গি এখন হামলা চালাচ্ছে আমার সারা বাংলাদেশে। কেন? একটা মুসলমান দেশে, যে দেশে 90% মানুষ মুসলমান, সেই দেশে কালেমার পতাকা লাগবে কেন? আমরা তো মুসলমান। সে দেশে কেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অন্য ধর্মের মানুষেরকে আঘাত করা হবে, তাদেরকে নাস্তিক বলা হবে, তাদের উপরে মারধর, সেসব বোনদেরকে ধর্ষণ করা হবে? কোনো প্রয়োজন নেই। এবং এই জুলাইকে কেন আমরা ষড়যন্ত্র বলবো না? জুলাইয়ের যারা নেতা আছে তারা ক্ষমতা আসার পরপরই আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। সংসদে যখন জাতীয় সঙ্গীত বাজে তারা উঠে দাঁড়ায়নি। তারা আমার পতাকাকে অবমাননা করেছে, আমার দেশকে অবমাননা করেছে। এই কারণেই জুলাইতে যারা তথাকথিত নেতৃত্ব দিয়েছে বিরুদ্ধে আমাদের স্টেটমেন্ট। মামলা করেছেন আরেক ব্যক্তি, কুষ্টিয়াতে মামলা করেছেন, আমরা ভয় পাই না। সত্য কথা বলতেই হবে। মামলা করে, হামলা করে শান্তা ফারজানার কণ্ঠ দমন করতে পারবেন না। এর আগেও তো আমার মাথার দাম হাঁকিয়েছিলেন 10-20 লাখ টাকা। কে দিবে আপনাদের সেই 10-20 লাখ টাকা? সহিংসতা যারা ছড়ায়, জুলাইকে কেন্দ্র করে বা ইসলামকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়ায়, মামলা তাদের হওয়া উচিত। কারণ জুলাইকে কেন্দ্র করে আপনি সহিংসতা ছড়াতে পারবেন না। ওই যে আম্মার বলেছে ওই ভদ্রমহিলাকে জুতা দিয়ে মারলে 2 লাখ টাকা 3 লাখ টাকা দেয়া হবে। টাকা কোত্থেকে আসবে? আম্মার সাহেব কে দিবে? তার মানে জুলাইকে কেন্দ্র করে যারা ব্যবসা করছে তাদেরকে ধরেন, জুলাইকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে ধরেন, যাদের আর কোনো কাজ নাই, যারা জুলাই 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 করে তাদেরকে ধরেন, যারা নিজেরা স্বীকার করেছিল জুলাইতে তারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার চাই। আমরা তার বিচার পাই। বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশ, শান্তা ফারজানা 20 কোটি জনগণের মুখের কথা বলছে। আমরা ভয় পাই না। সাদাকে সাদা এবং কালোকে কালোই বলবো। জুলাই নিয়ে ব্যবসা বন্ধ করে দিবেন। যে জুলাই দোকান আপনারা খুলেছেন, একটা একটা দোকানে তালা লাগিয়ে দেয়া হবে। খবরদার। দেশের মানুষের চেতনার সাথে, দেশের মানুষের সেন্টিমেন্টের সাথে খেলবেন না। মানুষকে ভালোবাসুন, মানুষ ভালোবাসবে। যাদের কাজ হচ্ছে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা বললেই তারা মত করবার চেষ্টা করে, ঠিক বেওয়ারিশ কুকুরের মতো করে। এবং এই বেওয়ারিশ কুকুরেরা শুধু মব করছে না, শুধু হামলা করছে না, শুধু টাকনুর নিচে, হাঁটুর নিচে কামড়ি দিচ্ছে না, এরা চেষ্টা করছে তাদের যারা মনিব, এই বেওয়ারিশ কুকুরদের যারা মনিব, সেই কুকুরদের মনিবদেরকে, অর্থাৎ আমেরিকা, পাক, মার্কিন এই পৃষ্ঠপোষকতায় যারা বাংলাদেশের কথা বলছি, সংবিধানের পক্ষে কথা বলছি, বাংলাদেশের সেই 9 কোটি মানুষের পক্ষে কথা বলছি, যেই 9 কোটি মানুষ, 6 কোটি মানুষ ভোট দিতে যায়নি এবং 2,28 লাখ মানুষ না ভোট দিয়েছে। এই প্রায় 9 কোটি মানুষের পক্ষে যখন আমরা কথা বলছি, তখন পশ্চিমবঙ্গের কিছু স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, সংবিধান বিরোধী, অপশক্তির ধারক বাহকেরা আমাদের বিরুদ্ধে
তথাকথিত বিভিন্ন ধরনের অভিযোগ তৈরি করছে, কিন্তু তারা জানে না যেখানে বাংলাদেশ নির্মাণ হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে, সেই বাংলাদেশকে কখনোই গত ৫৫ বছর ধরে কখনোই জামাত, শিবির, যুদ্ধাপরাধী চক্র অথবা তাদের সমর্থক চক্র কোনোভাবেই হেনস্থা বা ক্ষতি করতে পারেনি। কিন্তু আজকে তারা ভাবছে যে তারা মনে হয় অনেক কিছু করেছে, কিন্তু তাদের সংখ্যাটা তারা জানে না। তাদের সংখ্যাটা মাত্র ৫ লক্ষ। মাত্র ওই যে গণভবন লুট করেছে, ওই যে উত্তরা থেকে এসেছে, যাত্রাবাড়ি থেকে এসেছে, এদের সংখ্যা মাত্র ৫ লক্ষ। এবং এরাই বাংলাদেশে মব তৈরি করছে, এরাই বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি করছে, এরাই ছিনতাই করছে, এরাই ডাকাতি করছে, এরাই ধর্ষণ করছে, এরাই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ধর্ষণ করে বেড়াচ্ছে। ছেলে সন্তানদেরকেও তারা ধর্ষণ করছে, মেয়ে সন্তানদেরকেও তারা ধর্ষণ করছে। শুধু এখানেই শেষ নয়, তাদের আচরণে দেখেন, তারা তাদের বক্তব্যে কি বলে, ছিঁড়ে ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে মধুর ক্যান্টিনের সামনে বসে তাদের কত বড় উদ্ধত্ত, যেই মধুর ক্যান্টিনের মধুদা জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন, সেই মধুদার অবমাননা তারা করছে প্রতিনিয়ত। যে বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর, বীরশ্রেষ্ঠ হামিদুর, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রক্ত দিয়েছে, সেই বীরশ্রেষ্ঠ ৭ জনকে তারা অবমাননা করছে প্রতিনিয়ত। প্রতিনিয়ত বীর উত্তমদেরকে তারা অপমান করছে, প্রতিনিয়ত বীর প্রতীকদেরকে তারা অপমান করছে, বীর উত্তমদেরকে অপমান করছে। ইভেন বাংলাদেশের বর্তমান সরকারের যিনি প্রধান, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তারা অপমাননা করছে একের পর এক, প্রতিদিন। অথচ এইসব বিষয় নিয়ে তারেক রহমানের ন্যূনতম ভ্রুক্ষেপ নাই। আমরা বলতে চাই, নতুন ধারা বাংলাদেশের নিয়ে বলতে চাই, যেখানে মুক্তিযুদ্ধ একটা সাগর, সেখানে ১ ঘটি পানি হচ্ছে ২৪। যেখানে ৭১ এক সমুদ্র, সেই সমুদ্রের কাছে ১ ঘটি পানি এই ২০২৪, যে পানি দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিছু আগুন, যে আগুনে বাংলাদেশের মানুষ কিছুটা কষ্ট ছিল, কিছুটা দুঃখে ছিল। আজকে সেই কষ্ট দুঃখ ২০২৪-এর যে ২৪-এর আগের যে দুঃখ কষ্ট, সেটা ৩ গুণ বেড়েছে, ৪ গুণ বেড়েছে, কোথাও কোথাও ১০ গুণ বেড়েছে। দেখছেন না আপনারা? ছিনতাই যেখানে সেখানে হচ্ছে। আপনার মোহাম্মদপুরে ভাড়াটিয়া বাসা ছেড়ে দিচ্ছে,